গুড মর্নিং বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলি অ্যান্ড রজতে। তোমাদের নতুন পুরনো সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো, আমরা কিন্তু আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা ভিক্টোরিয়ার একদমই কাছাকাছি চলে এসেছি। তো এখানে একটা মিট আপের ব্যবস্থা আমরা করেছি, যে কয়েকজন হ্যাঁ মিট আপ মানে সত্যি করে এটা ব্যবস্থাই বলা হয়। তো যাদেরকে আমরা চিনি না, সত্যি কথা বলতে শুধু ইউটিউব থেকেই আমাদের বন্ধু বান্ধব হয়েছে, কিন্তু চম্পাদির সাথে অনেক আগে দিয়ে পরিচিত, কিন্তু আমার সাথে পরিচয় ফোনেই। তো ফার্স্ট তাদের সাথে দেখা করব। আর প্রিয়াঙ্কার সাথে তো আগে দিয়েই পরিচয় হয়েছিল, আগেই মিট আপ করেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই কাদের সাথে আমি দেখা করতে যাচ্ছি এবং কাদের সাথে ঘুরবো ফিরবো, আনন্দ করব, ফুচকা খাবো, অনেক গল্প করব, হাসি মজা করব। তো সাথে থাকো আর তোমরা পুরো ব্লগটা ওয়াচ করো। আর ভালো লাগলে তো জানো তোমরা কি করতেই হবে, একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এখানে আমরা দুটো ট্রেনের টিকিট কেটে নিচ্ছি। আর আমরা উঠে পড়েছি ট্রেনে। তো এখান থেকে যাব চম্পাদিকে পিক আপ করবো, তারপরে যে একসাথে মিট আপ করতে যাব। তো এখানে দেখো দুটো বাচ্চাদের জামা রয়েছে। তো একজন নতুন অতিথি আমাদের সামনে আসবে, তো তার জন্য একটু কেনাকাটা করলাম। আর এখানে চলে এসেছি এবার চম্পাদিকে নিয়ে মেট্রো স্টেশনে। মেট্রো করেই আমরা কিন্তু যাব এখন গন্তব্যস্থলে। তোমরা আশা করি সবাই বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, কী করব। কিছু কিছু থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো চলো দেখো, আমরা কিন্তু মেট্রোতে উঠে গেছি। সামনে চলে এসেছি আর প্রচুর ভিড় আর প্রচুর রোদ। তো চলো ভাই। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো এখানে কিন্তু আমি ভিক্টোরিয়ার সামনেই চলে এসেছি। আর ভিক্টোরিয়ার সামনেটা কিন্তু প্রচুর ভিড় আর লাইনও প্রচুর অজস্র পড়েছে। তো যাই হোক না কেন, প্রিয়া আর রাখিদি আগে থেকেই টিকিট কেটে রেখেছিল আমাদের জন্য, তাই জন্য আমাদের এই কষ্টটা আর করতে হয়নি, লাইনে দাঁড়াতে হয়নি। আর দেখো কত রকমের কিন্তু ভিক্টোরিয়ার সামনে এই সব খেলনা এবং খাবারও বসেছিল। তো অসাধারণ একটা পরিবেশ। আর এই দেখো, এই দুজনের সাথেই কিন্তু আমরা মিট আপে আজকে এসেছি। তো এদেরকে কিন্তু আমি ইউটিউব থেকেই পরিচিত হয়েছে, চম্পাদিও আমার ইউটিউব থেকেই পরিচিত। তো দেখো, কিন্তু দেখে মনে হবে না যে আমাদের এই ফার্স্ট দেখা হচ্ছে, মনে হচ্ছে অনেক দিনের পরিচিত। আর এই যে এই ছোট্ট একটা শিশু, এটা হচ্ছে প্রিয়ার বাচ্চা, ওর নাম হচ্ছে হানসি সোনা। আর ওকে কিন্তু আমরা দেখো, ও কাজিন, ওকে কিন্তু আমরা হাসানোর চেষ্টা করছি। আর এই যে প্রিয়াঙ্কা চলে এসেছে, প্রিয়াঙ্কা কিন্তু একবারে আমাদের জন্য অনেক কিছু খাবার নিয়ে এসেছে। এই যে দেখো, মিষ্টির দোকান থেকে এই যে পাটিসাপ নিয়ে এসছে, আর নিয়ে এসছে চকলেট, চিপস, অনেক কিছুই। তো যাই হোক, প্রিয়াঙ্কা ভেতরে খাবার আনার জন্য তোকে থ্যাংক ইউ। আর চম্পাদি নিয়ে এসেছিল কিন্তু কলা। আর এখানে আমরা খুব হাসি মজা করলাম, খেলাম এবং এখানে একটু রিলসও বানিয়েছিলাম। কিন্তু আমার না খুব ভেতরে যাওয়ার ইচ্ছা ছিল ভিক্টোরিয়ার। তো আমি কোনোদিনই যাইনি, আজও সেই সৌভাগ্যটা আমার হলো না যে ভেতরে কি একটুখানি ভেতরের পরিবেশটা দেখব। তো যাই হোক না কেন, আমি আবারও আসবো। আর ভিক্টোরিয়ায় জানো তো, কলকাতায় থাকি, জন্মকর্ম কলকাতায়, কিন্তু ভিক্টোরিয়ায় আসলাম এই প্রথমবার। আর সেকেন্ড একবার এসেছিলাম খুব সামনে, তো ঢুকেই বেরিয়ে গেছিলাম, কারণ সেইবারেও এসেছিলাম একজনের সাথে মিট আপে, তো প্রীতি ঘোষের সাথে। তো যাই হোক না কেন, আমার কিন্তু খুব আনন্দই হচ্ছে ওদের সাথে দেখা করে। তো এত সুন্দর বন্ধু পেয়েছি সবাইকে এখান থেকে, তো বলার মতন না। আর ওরা কিন্তু খুবই ভালো। আর সব থেকে ভালো এই ছোট্ট সোনাটা। এই দেখো, আমরা কিন্তু ছোট্ট সোনাটার জন্য একটু গিফট নিয়ে চলেছিলাম। এই যে এই জামাটা কিন্তু চম্পাদি ভাই দিচ্ছে। আর এক এক করেই আমরা ওর জন্য অনেক কিছুই গিফট এনেছিলাম সবাই মিলে, কারণ ও তো আমাদের আদরের একটা ছোট্ট সোনা। তাই ওকে কিছু দেবো না, প্রথমবার ওকে দেখবো, তা কি কখনো হয় বলো? তো যাই হোক না কেন, আমরা কিন্তু অনেক আনন্দ করলাম, অনেক মজা করেছি একসাথে মিশে, আর অনেক গল্প করেছি। তো এখানে দেখো, আর
প্রিয়াঙ্কা বসে গল্প করছে সবাই সবার সাথে। আর আমি কিন্তু দেখো কি যেন একটা বলছিলাম, ওটা ঠিক মনে নেই, তো যাই হোক না কেন। আর আমার কিন্তু ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে, ওকে কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ না কেন বলো তো, ও কিন্তু আমাদের এই ক্যামেরা ধরে দিচ্ছে। আর এখানে এত সুন্দর ফুল গাছ রয়েছে যে বলার মতন না, খুব সুন্দর সুন্দর গাছ, আর এত সুন্দর এর পরিবেশটা না যে বলার মতো না। মনটা না একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতন, মনে একটা ভেতরে শান্তি কোথা দিয়ে আমি খুঁজে পেলাম। আর বন্ধুবান্ধবরা একসাথে হলে কিন্তু অনেক হাসি ঠাট্টা মজা সব কিছুই হয়। আর ভিক্টোরিয়ার রাত্রের পরিবেশটা কিন্তু দারুণ লাগে, অসাধারণ। ভিক্টোরিয়া আসবো না, ঘোড়ার গাড়ি চাপবো না, এই কখনো হয়? দেখো আমরা কিন্তু চড়ে পড়েছি ঘোড়ার গাড়ির ওপর। আর দেখো এই যে আমরা সবাই এক এক করে ঘোড়ার গাড়ির মধ্যে উঠে পড়লাম। আর এখানে কিন্তু 4 জনে 500 টাকা নিল, ঘোড়ার গাড়িটা পুরো এক পাক ঘোরাবে। আর এখানে বসে আমি একটু রিলসও বানাচ্ছিলাম। যাই হোক না কেন, আজকের দিনটা আমরা খুবই আনন্দ এবং খুবই মজা করেছি। আর এই যে দেখো কলকাতা শহরটা কিন্তু খুব সুন্দর লাগে, রাতের কলকাতা মানে অসাধারণ কলকাতা। তারপরে নেমে এসে একটুখানি পাপড়ি চাট নিয়ে নিলাম। পাপড়ি চাট এবং ভেলপুরি খেতে আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে বন্ধুরা আমাদের একটু কমেন্ট করে জানিও। আর দেখো সুন্দর সুন্দর পাপড়ি চাটটা সাজিয়ে দিয়েছিল, আর এত সুন্দর পাপড়ি চাট পেয়ে জিভে জল চলে এসেছিল। তো আর এখানে চম্পা দিয়ে নিয়ে নিচ্ছে সামোসা, তো সামোসা খেতেও কিন্তু দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে সামোসা অবশ্যই জানিও, আমরা কিন্তু তোমাদের এই কমেন্টের আশায় বসে থাকি। তো তোমরা একটু মিষ্টি করে কমেন্ট করে যেও, ঠিক আছে? আর পুরো ফুল ভিডিওটা বন্ধুরা ওয়াচ করো, কেউ কিন্তু স্কিপ করো না। দেখো স্কিপ করলে কিন্তু ভিডিওটা সব বুঝতেই পারবে না প্রথম থেকে শেষ অবধি আমরা কী করলাম আজকের দিনটা। আর দেখো তার সাথে কিন্তু একটু খেয়েছিলাম কিন্তু গরম চাও। আর চা না আমার একটা নেশা বলতে পারো, তো চা না খেলে মাথাটা খুব ধরে থাকে। তো চা খেয়েছি আর সামোসা খেলাম, আর প্রিয়া খাইছিল রোল, তার জন্য প্রিয়াকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ বলে কাউকে ছোটো করবো না, বন্ধুবান্ধব একসাথে থাকলে সবাই তো একটু আধটা হাসি ঠাট্টা মজা তো করবোই। আর তার সাথে তো খাওয়া দাওয়া রয়েছেই বাঙালিদের। দেখো এই যে এই দেখো ক্যামেরাটা আমার মেয়ে দেখো কেমন ঘুরিয়ে দিল, আবার ঘোরাচ্ছে। এই যে রোল খেলাম, আর সামনে দেখো এই যে গোলা দেখে আর আমার মেয়ে বলছে চলো মা গোলা কিনে দাও। আর এই যে দেখো এই বেলুনগুলো কিন্তু ফাটানো খুব ভালো লাগে, তাই না? দেখো এখানে কিন্তু গোলা দেখে মেয়ে বায়না করলো গোলা কি খাবে, তো ওর জন্য এখানে গোলা কেনা হলো। তো দেখো গোলা দাদা কি সুন্দরভাবে গোলা তৈরি করছে। এখানে কিন্তু আমাদের স্কুলে আমি অনেক ছোটোবেলায় বলবো না, বড় হয়েও খেয়েছি, তো খুব সুন্দর করে বানায়। তো এখানে অতটা খুব ভালোভাবে বানায়নি, তাও যাই হোক বাচ্চা মানুষ চাইছে তো ও খাবে না সেটা তো হয় না, তাই জন্যে ও কিন্তু গোলা খাচ্ছিল। আর আজকের দিনটা সত্যি আমার কিন্তু খুব এনজয় করেছি আমরা। তো তোমরাও আমাদের সাথে যদি এনজয় করতে চাও তো সঙ্গে আমাদের সাথে তোমরাও ঘুরতে আসতে পারো। তো এত সুন্দর একটা পরিবেশ। তো বন্ধুরা আর বেশি কিছু বললাম না, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, আর ভালো লাগলে তো